Good morning, students. Last class we have discussed about the first few lines of the poem on killing a tree. We were there that sprouting leaves. This was the portion we left. So, from the next stanzas, from the next lines, we will gradually discuss about the poem and also its message. The poet has discussed at the very beginning of the poem on the killing of a tree, how we, the human being, want to kill a tree, but merely a simple jab of the knife cannot do it. এটা ছিল মূল ধারণা। আমি বলেছিলাম যে দ্য টোন, দ্য টেম্পারামেন্ট অফ দ্য পোয়েম হ্যাজ চেঞ্জড, যেখান থেকে কবি বলছেন সো হ্যাক অ্যান্ড চপ। দেখো, হ্যাক অ্যান্ড চপ দুটোই হচ্ছে, হ্যাক মানে হচ্ছে কাট উইথ স্ট্রং ব্লোজ, হেভি ব্লোজ, আর চপ মানে হচ্ছে কাট ইনটু পিসেস। তাহলে গোটা ব্যাপারটাই এখানে একটা আমরা দেখব, যেটা একটা গোটা কবিতাটাই এখানে তোমার একটা তুলনা বা ম্যাটাফরের বিভিন্ন সাহায্য নিয়ে কবিতাটাকে তুলে ধরা হয়েছে, এবং যেখানে মানুষের আঘাত পাওয়া, মানুষের কষ্ট পাওয়ার মতো আমরা গাছের জীবনেও দেখতে পাই। মানুষের জীবনী শক্তির মতো গাছেরও জীবনী শক্তি রয়েছে, এবং এত সবের পরেও একটা গাছ কিন্তু শেষ হয়ে যায় না। এখানেও দেখো লিখছে সে একই কথা, সো হ্যাক অ্যান্ড চপ। সো কথাটা এখানে যেন কানেকটিভ, একটা যেন কানেকশন করছে। আগে যে অংশে আমরা শেষ করেছিলাম সেখান থেকে আবার নেক্সট লাইনের যে একটা রিলেশন তৈরি করা, সেটা যেন সো কথাটার মধ্য দিয়ে। সো বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট, কবি বলছেন অ্যালোন ওন্ট ডু ইট। ইট বলতে ওই যে কাটিং অফ ট্রি, কিলিং অফ এ ট্রি, এটা শেষ হয় না শুধুমাত্র হ্যাকিং আর চপিংয়ের মধ্য দিয়ে। সো অনলি হ্যাকিং অ্যান্ড চপিং ক্যানট ফিনিশ আ ট্রি, ক্যানট ফিনিশ এ লাইফ। তারপরে বলছেন কবি, নট সো মাচ পেন উইল ডু ইট। নট সো মাচ পেন, এত যন্ত্রণার পরেও ইট হ্যাজ নট ইয়েট বিন ফিনিশড। কেন? তারপরেই দেখো আবার কিন্তু জীবনের সন্ধান। দ্য ব্লিডিং বার্ক উইল হিল। ব্লিডিং বার্ক, ধীরে ধীরে যে বার্ক, যে ছাল রক্তাক্ত হয়ে যায়, এটাও কিন্তু সেই রক্তাক্ত বলতে গেলে ইট ইজ অ্যাকচুয়ালি রিলেটেড উইথ আস, আওয়ার হিউম্যান বিংস, যে যেখান থেকে রক্ত পড়ে যায় সেই জায়গাটা ক্ষতস্থান তৈরি হয়। গাছেরও ক্ষতস্থানের বলা হচ্ছে কোনটাকে না, বার্কটাকে, দ্য বার্ক অফ দ্য ট্রি। যে বার্ককে আমরা বলছিলাম ল্যাপ্রাস হাইড, সেই বার্ককে আবার বলা হচ্ছে ব্লিডিং বার্ক। সো ব্লিডিং বার্ক থেকে ব্লিডিং বার্ক আবার নিরাময় হয়, কিওর হয়ে যায়। হিল, হিল মানে নিরাময় হওয়া, আবার কিন্তু নতুন প্রাণ, নতুন অংশের আবার জন্ম হচ্ছে ওখান থেকে। কোথার থেকে? ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড। যে অংশ কেটে দেওয়া হয় এবং কেটে দেওয়ার পরে যে অংশটুকু বেরিয়ে থাকে মাটিতে, যে অংশটুকু মাটির কাছাকাছি, সেখান থেকে আবার দেখব, ইফ উই ফলো ক্লোজলি আ ট্রি, বা উই ক্যান ফাইন্ড দ্যাট দ্য new twigs are growing out from there. So bleeding bark will heal, and from close to the ground will rise curled green twigs. Curled green twigs মানে সেই কুঁকড়ে থাকে প্রথমে পাতাটা, টুইগস মানে নরম শাখা, সেখান থেকে জন্ম হচ্ছে গ্রিন টুইগস। মিনিয়েচার বাউজ, মিনিয়েচার মানে লিটল বাউজ, ভ্যারি স্মল, ভ্যারি মাচ স্মলার, সেরকম একটা গাছের ডাল আবার ওখান থেকে বেরিয়ে আসছে। এবং কবি এটাও মনে করিয়ে দিচ্ছেন, অ্যাট দ্য সেম টাইম পোয়েট রিমাইন্ডস আস, ইফ ইট ইজ আনচেকড, হুইচ ইফ আনচেকড উইল এক্সপ্যান্ড এগেইন। If we do not notice it, it will, if we do not care about it, we find unnoticeably that মিনিয়েচার বাউজ, মিনিয়েচার ওই যে গ্রিন টুইগসের কথা বলা হয়েছে, এগুলো সব আবার দেখব বড় হচ্ছে, আবার বিস্তার করছে। যেমন হয় একটি গাছকে কেটে দেওয়ার পরেও কিন্তু তার গোড়া থেকে আবার জন্ম হয়, গাছের গোড়া থেকে আবার সে প্রাণ ফিরে পায়। তাহলে আনচেকড মানে হচ্ছে এখানে যদি আমরা আননোটিসড, বা যদি আমরা কেয়ার না করি, যদি কন্ট্রোল না করি, আনকন্ট্রোল যদি বলি, ইট উইল এক্সপ্যান্ড এগেইন টু ফর্মার সাইজ, মানে আগের
যে আকৃতি ছিল সেই আকৃতিতে গাছ আবার চলে যাবে, মানে ইট উইল রিভাইভ এগেইন। তাহলে কাটছি, উই আর ট্রাইং টু ফিনিশ ইট, বাট অ্যাট দ্য সেম টাইম it is also growing up. New life is growing up from there. So it is not easy to kill a tree, to destroy a life. Only hacking and chopping cannot complete this. সেই জন্য কবি বলছেন যে we the human beings cut and chop the bark of a tree into many pieces, but that is not sufficient to destroy the tree. এটা যথেষ্ট নয়। এবং আমরা দেখছি যে the area, the part which is wounded is again filled up with life, filled up with energy. কোনটা লাইফ, কোনটা এনার্জির প্রতীক? না সেই গ্রিন টুইগস, সেই মিনিয়েচার বাউস, সেগুলো আবার বেরিয়ে আসছে। এবং অ্যাট দ্য সেম টাইম ইফ উই ক্যানট control this, if we cannot cut it again, it will expand again to former size. This is the main idea of these few lines of the poem. আশা করি বুঝতে পেরেছ। এখানে কতগুলো জায়গা, বিশেষ করে হ্যাক অ্যান্ড চপ। আরেকটা কথা এখানে বলার, যেটা আগের দিনই বলা দরকার ছিল, যে পোয়েটিক ডিভাইস বলার সময় আমি বলেছিলাম যে পোয়েট হ্যাজ ইউজ সো মেনি ডিভাইসেস ইন দ্য পোয়েম, লাইক যেমন ম্যাটাফর। কবি এখানে অনেকগুলো পদ্ধতির সাহায্য নিয়েছেন কবিতাটা তুলে ধরার জন্য। সে বিষয়টা একবার বলে দিই। যেমন ম্যাটাফর, ম্যাটাফর মানে হচ্ছে একটা ইনডাইরেক্ট কম্প্যারিজন, একটা তুলনা। কোনো একটা বিষয় বা একই রকম বিষয় না হলেও তাদের মধ্যে একটা তুলনা আনা যায়, একটা অন্তর্নিহিত মিল থেকে যায় তাদের মধ্যে। যেমন ল্যাপ্রাস হাইট, লেপ্রসি পেশেন্টের শরীরের সঙ্গে, চামড়ার সঙ্গে ওই পুরনো খসখসে ছাল গাছের যে বার্ক, তার তুলনা। অথবা ব্লিডিং বার্ক, এই কথাগুলো সব ম্যাটাফর হিসাবেও আমরা ট্রিট করতে পারি। যেমন আমরা পার্সনিফিকেশন হিসাবে বলছি যে ব্যক্তিসত্তা আরও, তেমনি এর মধ্যে ম্যাটাফর আছে, তুলনা আছে, এবং তুলনাটা নিহিত আছে, ইমপ্লয়েড বা ইমপ্লিসিট একটা কম্প্যারিজনের মধ্যে রয়েছে। এছাড়া কবিতা যদি পড়ো বারবার দেখবে যে এনজামমেন্ট বলে একটা কথা আছে, ENJAMBMENT, এনজামমেন্ট। এই কথাটা, এটা একটা পোয়েটিক ডিভাইস পদ্ধতি, যেটার মানে কি না একটা লাইন থেকে দেখবে আরেকটা লাইনে কবিতা কিভাবে চলে যাচ্ছে। তোমরা যদি লক্ষ্য করো, প্রথম যে অংশটা নট এ সিম্পল জ্যাব থেকে শুরু হয়ে কবিতা কিভাবে কোনো এগিয়ে গেছে, এবং দেখা যাচ্ছে একটা লাইন কিভাবে মিশে গেছে পরের লাইনে। এই যে পরপর মিশে যাওয়া, ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ রাইজিং আউট অফ ইট, এইভাবে চলতে চলতে একদম স্প্রাউটিং লিপসে গিয়ে ফুল স্টপ হচ্ছে, বাক্যটি শেষ হচ্ছে। তো এইভাবে একটি লাইন থেকে আরেকটি জায়গায় চলে যাওয়া এবং কন্টিনিউয়েশন অফ দ্য লাইন অ্যাট দ্য নেক্সট পার্ট, এটাকে বলছে এনজামমেন্ট। আরেকটি ব্যবহার হচ্ছে, এখানে আমরা দেখতে পাবো যে অ্যালিটারেশনের প্রচুর ব্যবহার। অ্যালিটারেশন মানে দেখব যে বারবার যে ওয়ার্ডগুলো ফিরে আসে, অনেক সময় কনসোনেন্ট সাউন্ড, সে বি হোক, ডাব্লু হোক, এগুলো বারবার রিপিটেশন আমরা দেখতে পাবো অনেক জায়গাতেই। যেমন আমরা ব্লিডিং বার্ক, দুটো বি, হোয়াইট অ্যান্ড ওয়েট, এগুলো কবিতা পড়ার সাথে সাথে আরও নোটিশ করব। আশা করি এই অংশটুকু বুঝতে পারলে পরবর্তী অংশ আমি চেষ্টা করছি আজকের মধ্যে আবার দেওয়ার, এবং সাথে সাথে যতটুকু কোশ্চেন আনসার দিয়ে সাহায্য করা যায় আমি করব। এইটুকু আমি অন্তত প্রথমে শুনতে বলবো তোমাদের।